ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা এমন একটি সম্পদ সম্পর্কে জানবো যে সম্পদকে বলা হয় অলীক সম্পদ। কমার্সের স্টুডেন্ট যারা তারা সচরাচর স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তরল সম্পদ এগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকে, কিন্তু অলীক সম্পদ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে না। আজকে আমরা অলীক সম্পদ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেব। প্রথম হচ্ছে যে অলীক সম্পদ জিনিসটা কি। অলীক সম্পদ হচ্ছে যে সম্পদের বাজার মূল্য নেই, সেলস ভ্যালু নেই, কিন্তু এটা সুবিধা আছে, উপযোগিতা আছে, সেটাকে আমরা বলবো অলীক সম্পদ বা অবাস্তব সম্পদ, যেটাকে আবার বলা হয় অসমন্বিত ব্যয়। অলীক সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়। অলীক সম্পদ বলতে ফিকটিশিয়াস অ্যাসেট বা আনরিয়েল অ্যাসেট বলা হয়। তো আমরা একটা একটা করে দেখি যে কোনগুলো কোনগুলো অলীক সম্পদ বলা হয়। তো প্রথমে এক নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রাথমিক খরচ বা প্রারম্ভিক খরচ। প্রাথমিক খরচ বা প্রারম্ভিক খরচ হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করে তখন তাদের কিছু খরচ থাকে। যেমন কোম্পানি যখন শুরু করা হয় তখন তাদেরকে স্মারকলিপি তৈরি করতে হয়, পরিমাণ নিয়মাবলী তৈরি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে অনেক ধরনের তাদের খরচ আছে। এই যে শুরুতে তাদের যে খরচটা হয় সেই খরচকে বলা হয় প্রারম্ভিক খরচ বা প্রাথমিক খরচ। এটাকে একটা অলীক সম্পদ হিসেবে কনসিডার করা হয়, কারণ এই খরচটা একবার করা হয় কিন্তু এটার বেনিফিট অনেক বছর ধরে পাওয়া যায়, কিন্তু এটার কোনো রিটার্ন ভ্যালু নেই, কোনো বাজার মূল্য নেই, সেজন্য এটা একটা কোন ধরনের সম্পদ? অলীক সম্পদ। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে শেয়ার বা ঋণপত্রের অবহার বা বার্তা বা অনুহার বা ডিসকাউন্ট। শেয়ার অবহার বা ঋণপত্র অবহার হচ্ছে একটা শেয়ারের মূল্য যদি 100 টাকা হয় বা একটা বন্ডের মূল্য যদি 1 লাখ টাকা হয়, যদি কম দামে যদি বাজারে সেল করা হয় তখন সেটাকে বলা হয় শেয়ার অবহার বা শেয়ার বার্তা। এখন শেয়ার অবহার বা শেয়ার বার্তা সেটা অলীক সম্পদ কেন বলা হচ্ছে? কারণ এটা একটা মূলধন জাতীয় ক্ষতি। মূলধন জাতীয় ক্ষতিকে সম্পদ হিসেবে কনসিডার করা হয়, কিন্তু এই মূলধন জাতীয় ক্ষতির কোনো রিটার্ন ভ্যালু নাই, কিন্তু আমি এই ক্ষতিটা দেওয়ার কারণে আমি বাজার থেকে মূলধন কালেকশন করতে পেরেছি, ঋণ কালেকশন করতে পেরেছি, তার একটা উপযোগিতা আছে কিন্তু বাজার মূল্য নাই, তাহলে এটা একটা হচ্ছে ভুয়া সম্পদ। এরপর হচ্ছে শেয়ার বা ঋণপত্র অবলেখকের কমিশন বা দোস্তরি বা দালালি বা আন্ডাররাইটার্স এর কমিশন, অর্থাৎ অবলেখককে আন্ডাররাইটার্স বলা হয়। শেয়ার অবলেখক কি? শেয়ার অবলেখক হচ্ছে এমন একজন পার্সন বা এমন একটা ইনস্টিটিউশন যে কোনটা কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে, বিনিময়ে তারা কমিশন পায়। তো আমরা শেয়ার অবলেখককে যে কমিশনটা দিব এটা আমরা শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য দিব বা ঋণপত্র বিক্রি করার জন্য দিব কমিশনটা। সো এটা একবার খরচটা হয়, এটা বেনিফিট আমরা অনেক বছর ধরে পেয়ে যাই, সেজন্য এটা একটা অলীক সম্পদ বা ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ। এরপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনটা কি? ফর এক্সাম্পল, আমি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে একটা বিস্কিটের একটা আমি বিজ্ঞাপন তৈরি করলাম। ক্রিকেটার তামিম ইকবাল খুব সুন্দর করে আমার বিজ্ঞাপনটা তৈরি করে দিল, আমি তামিম ইকবালকে 5 লাখ টাকা পে করলাম। 5 লাখ টাকা পে করার পর আমি চিন্তা করলাম যে তামিম ইকবালকে আমি যে 5 লাখ টাকা দিয়েছি এটার বেনিফিট আমি 5 বছর পাবো। জাস্ট আমি চিন্তা করেছি, এটা অ্যাকচুয়াল না, মানে এমন না যে আমি তামিম ইকবালকে বললে তামিম ইকবাল আমাকে টাকাগুলো আবার রিটার্ন দেবে, বিষয়টা তা না, এটা আমি চিন্তা করেছি। তো সাধারণত আমরা আমাদের আর্থিক বছরটা হয় 1 বছর, তাহলে অগ্রিম আমি আরো 4 বছর চিন্তা করেছি। এই যে অগ্রিম আমি যে 4 বছর চিন্তা করেছি, কল্পনা করেছি, এই 4 বছরকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। এরপর হচ্ছে সংরক্ষিত মুনাফার ডেবিট উদ্বৃত্ত। সংরক্ষিত মুনাফাটা কি? সংরক্ষিত মুনাফা হচ্ছে নিট লাভের পুঞ্জীভূত অংশ। তো অনেক সময় নিট লাভ না হয়ে সেটা ক্ষতির অংশ হয়ে যায়, ক্ষতির অংশ জমা থাকে বা ক্ষতির একটা পোর্শন। ক্ষতির পোর্শনটা আমাদের ব্যালেন্স শিট মেলানোর জন্য এটা আমাদের সম্পদের সাইডের মধ্যে দেখাতে হয়। আসলে ক্ষতি তো কোনো সম্পদ না, কিন্তু তারপর সম্পদের অংশে দেখাতে হচ্ছে, এজন্য এটা একটা অলীক সম্পদ। তো এরপর হচ্ছে পরিত্যক্ত দালান কোঠা। পরিত্যক্ত দালান কোঠা, আমার এমন একটা দালান কোঠা আছে যেটা কোনো ভ্যালু নাই, যেটা হচ্ছে পরিত্যক্ত হয়ে গিয়েছে, যেটা চাইলে আমি রিটার্ন ভ্যালু পাবো না। উল্টা দেখা যাচ্ছে এটা ভেঙে যদি আমার রেডি করতে হয় আবার নতুন দালান, উল্টা আমাদের টাকা খরচ হইতে পারে, এক প্রকার লসের মতো চিন্তা করা যেতে পারে। সো এই জাতীয় পরিত্যক্ত দালান কোঠাকে আমরা স্থায়ী সম্পদ বলতে পারবো।
পারবো না। তাহলে দালানকোঠা হচ্ছে স্থায়ী সম্পদ, কিন্তু পরিত্যক্ত দালানকোঠা হচ্ছে একটা অলীক সম্পদ বা অবাস্তব সম্পদ। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।